আমার তো তোমায় ছাড়া নেই কোথাও যাওয়ার ইচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সেদিন ছিল শুক্রবার, তো পিকনিকের আয়োজন ছিল তার হসপিটাল থেকে ডক্টর এবং স্টাফরা মিলে তার ডিপার্টমেন্টে আর কি। তো ওখানে যাওয়ার সময় আমরা বাসে করে গেলাম। যদিও আমরা লাস্টে গেছি, যে কারণে ভালো বাসটা আমাদের ভাগ্যে ছিল না। তো ব্যাপার না, তারপর বাসে ওঠার সাথে সাথেই বাস ছেড়ে দিল আর নাস্তাও দিয়ে দিল। যদিও বাসা থেকে নাস্তা করে গেলাম, আমি খাই নাই, তারা খাইলো একটু, বাকিটা থেকে গেছে, নিয়ে গেলাম। ওখানে গিয়ে আর কি খাওয়া হয়েছিল। যেহেতু সারাদিন ছিলাম, প্রায় রাত 10টা-11টায় আসলাম। আর এই পিকনিকে আমার যাওয়া হয় না। এই 3 বছরের মধ্যে সে একবারও আমাকে তার সাথে করে কোথাও ঘুরতে নিয়ে যায় না। বিয়ের 3 মাস ঠিক ছিল যে এখানে ওখানে ঘুরতে যেত, বা যে পার্কে বা রেস্টুরেন্টে ঘোরাঘুরি করলো। বিয়ের 3 মাস পরে শয়তান আস্তানা গাড়ে আমার বাসায়, তারপর থেকে সব এলোমেলো হয়ে যায়। যাই হোক, এবার আমাকে বারবার বলতেছিল আমাকে যেতে হবে, বাবুরে একা নেওয়া যাবে না, বা কে দেখবে। তো প্রথমত রাজি ছিলাম না, তারপরও কেন যেন মনে হলো যাই। কারণ ঘোরাঘুরি করলে মাইন্ড ফ্রেশ থাকে, মনটা ভালো থাকে, ভালো লাগে কাজ করে। তো তারপর এই তো চলে আসলাম। আসার পরে দেখতেছি এটা তো গ্রাম, পুরাই গ্রামের মতো। যারা শহরে থেকেও গ্রাম কখনো দেখে নাই বা গ্রাম ভালো লাগে, তারা এখানে আসতে পারে, অবশ্যই ভালো লাগবে। আর আমরা তো ছোটবেলা থেকে গ্রাম দেখছি কম বেশি, সেই কারণে আমার কাছে ততটা ভালো লাগে না। তারপর বাবুর কাছে ভালো লাগছে, কারণ ও তো খোলামেলা পরিবেশে কখনো থাকে নাই বা দেখে নাই। সেক্ষেত্রে ওরে নিয়ে যখন হাঁটাহাঁটি করতেছিল, হাত ছেড়ে দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল আর ঠাস ঠুস করে পড়তেছিল। তো এটা নিয়ে আমি ওরে আর কিছু বলি নাই, কারণ কখনো তো এরকম পরিবেশ পায় না পায়, ঠিক আছে, ঢাকাতে থাকা হয় যে কারণে এই পরিবেশটা পায় না ওরা। তারপর আমরা ব্যাগ রাখার জন্য চলে গেলাম রুমে। রেস্টুরেন্টের মতোই রুমটা, নিচে রেস্টুরেন্ট আর উপরে রুম ভাড়া দেয় আর কি। তো তারা 2টা রুম নিছে সম্ভবত, একটা রুম মেয়েদের, একটা রুম ছেলেদের। তো সবার ফ্যামিলি মেম্বাররাই কম বেশি আসছে। তারপর আমরাই ফার্স্টে গিয়ে ব্যাগটা রেখে দিলাম। তারপর হালকা একটু খাওয়া দাওয়া করে, যেই নাস্তাগুলো দিছিল ওখান থেকে কিছুটা খাওয়া সেরে তারপর চলে আসলাম। আর এখানে এই যে রুমের সামনে কত কত মানুষ, অনেক মানুষ ছিল। তারপর আমরা বেরিয়ে আসলাম। আর সব ভিডিওতে একসাথে দেওয়া যায় না, পরের ভিডিওতে আবার পুরোটা দিয়ে দেব। তারপর আমি ভিডিও কাট করে দিলাম, সব নিলাম না। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।